আসসালামু আলাইকুম গাইস। অনেক খারাপ লাগছে, ফেসবুকে ঢুকলেই একটা টপিক শুধু আসছে, সেটা হচ্ছে ইকরা আপুর মৃত্যু। আসলে চিত্রনায়ক নায়িকাদের এই কাহিনীগুলা দেখলে পরাণটা চমকে ওঠে। পরকীয়া কেউ কখনোই মানতে পারে না, তাই না? ইকরা আপুর আমার মতন, আমার ছেলের মতন এরকম ফুটফুটে একটা বাচ্চা আছে। এখন এই বাচ্চাটার কথা আমি ভাবতেছি যে বাচ্চাটার কি হবে। ইকরা আপু তো চলেই গেল, হাজব্যান্ড আবার বিয়ে করবে, আবার বউ পাবে। এই বাচ্চাটা কি হবে? আসলে হাজব্যান্ডের পরকীয়া কেউ কখনোই মানতে পারে না। আর আমরা মেয়েরা সব কিছু কষ্ট করে সহ্য করতে পারি, কিন্তু হাজব্যান্ডের পরকীয়া মানা সম্ভব হয় না। ইকরা আপুও মানতে পারি নাই, সে চিরতরেই চলে গেল। কিন্তু বাচ্চাটার কি হবে? বাচ্চাটার কথা কি একবারও মনে পড়লো না? আসলে পৃথিবীটা কেমন, ফেসবুকে ঢুকলেই একটা কাহিনী শুধু আসছে। ইকরা আপু, সবাই দোয়া করবেন আর মাথায় সবসময় জন্য চিন্তা ভাবনা করবেন যে মৃত্যু সব কিছু না। সন্তানের জন্য বেঁচে থাকা একটা মায়ের খুবই দরকার। আর যাই কিছু হয়ে যাক, যে যেভাবেই থাকুক না কেন, মৃত্যু কখনো নিজের হাতে তুলে নিতে হয় না। এটা আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে মৃত্যু হবে, আল্লাহ নির্ধারণ করে রেখেছে, সেই অনুযায়ী হবে। সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলির দিকে খেয়াল করবেন। আর ভালো না লাগলে চলে যাবেন, নিজের বাচ্চার সাথে থাকবেন। কখনো দুর্ঘটনা ঘটিয়ে নিজে মৃত্যুকে বেছে নেবেন না। ইকরা আপুকে কিছু বলার নাই, কারণ সে তো চলেই গেছে। তার বাচ্চাটার যে কি হবে, এটা আমরা সবাই ভাবছি। ফেসবুকে ঢুকলেই